আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুশা। আজ আমি একটা দারুণ স্বাদের ধাবা স্টাইলের তরকা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। চলো আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে 500 গ্রামের মতো তরকার কড়াই নিয়েছি, যেটাকে 2-3 বার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেবো। এবার গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দেব, যার মধ্যে 2টো পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে 2টো ছোটো ছোটো তেজপাতা দিয়ে দেব, দিয়ে আর পেঁয়াজগুলো ভালো করে তেলের উপর ভেজে নেব। এই তরকা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর আজ আমি ধাবা স্টাইলের তরকা করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পেঁয়াজের মধ্যে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো যোগ করব। প্রথমে 1 চামচ নুন দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। আরও একবার ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার সামান্য চিনি উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও একবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। চিনিটা দিলে সমস্ত মশলার এবং চিনি একটা ব্যালেন্স করে দারুণ স্বাদ তৈরি হয়। এবার আমি এর মধ্যে একটা 5 টাকা দামের তরকার মশলা সমস্ত প্যাকেট দিয়ে আরও একবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা এবার মশলার মধ্যে দিয়ে আরও একবার নাড়াচাড়া করব। কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে যে তরকার কড়াইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের আরও একটা চুলায় প্রেসার কুকারের মধ্যে 4টে সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। সমস্ত মশলা কষানো হয়ে গেলে কড়াইগুলো তার সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এবার আমি 5-6টা কাজু ভেঙে মশলার মধ্যে দিয়ে দিলাম। ওদিকে তরকার কড়াই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, প্রেসার কুকারে সেদ্ধ করার ভিডিওটা দেখানো হয়নি। সমস্ত কড়াই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা 4টে কিংবা 5টা সিটি দিতে পারেন মিডিয়াম ফ্লেমে রেখে। এবার কড়াইগুলো মশলার উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা একেবারে শুকিয়ে গিয়েছিল, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা কড়াই নিচে লেগেছিল, তাতে কিছুটা জল দিয়ে আরও একবার আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে সমস্ত উপকরণ কড়াইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে
ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দিয়েছি। গ্যাসের আরও একটা চুলোয় আর একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি ঝুরো ঝুরো ভেজে নেব। সামান্য ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ডিমটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে ডিমটাকে ভেঙে ভেঙে দিতে হবে। এই ভাজা ডিমটাকে আমি তরকার মধ্যে মিশিয়ে দেব। এতে তরকার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাড়ির সবাই বলবে যে এটা বাড়ির না, এটা হোটেল থেকে অর্ডার দেয়া তরকা। অবশ্যই এইভাবে একবার বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার রেসিপি যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা করে লাইক দেবেন। তরকা প্রায় হয়ে এসেছে। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর জল সামান্য কম ছিল বলে আমি সামান্য গরম জল অ্যাড করেছিলাম। 10 মিনিট ঢাকা দেওয়ার পর তরকার সমস্ত উপকরণ মিশে গেছে আর তরকাটা রেডি হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে এবার পরিবেশন করে দেখাবো। পরিবেশন করার আগে উপর থেকে সামান্য বাটার দেবেন, দিয়ে তারপর পরিবেশন করবেন। আমি এর মধ্যে কিছুটা আমুল বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টেস্ট করে আপনাদের দেখাবো যে রেসিপিটি কেমন হয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তরকা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আমি তো রুটি দিয়ে খেয়েছিলাম, আপনারা পারলে পরোটা দিয়ে খেতে পারেন। ওকে, টাটা।